চাকরি চুরি ও হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সোমবার আরামবাগের মহকুমা শাসকের কার্যালয় চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হলেন বিজেপি নেতাকর্মীরা। এদিন দৌলতপুর জেলা কার্যালয় থেকে এক বিশাল মিছিল আরামবাগ বাসস্ট্যান্ড হয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে জড়ো হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক, রাজ্য বিজেপির কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার, জেলা যুব মোর্চার প্রাক্তন সভাপতি অরিন্দম পাল, কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সহ একাধিক নেতা। বিক্ষোভ চলাকালীন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। চাকরি চুরির ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন বিধায়করা। পরিস্থিতি যাতে অশান্ত না হয় সেজন্য মহকুমা শাসকের অফিস চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ শেষে বিজেপির পক্ষ থেকে মহকুমা শাসকের হাতে একাধিক দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এই লড়াই চলছে চলবে। দরকার এই দরকার 26 দরকার। ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি চোখ মহিলাদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ঘুরি মুখ্যমন্ত্রী দূর হটো, ঘুরি মুখ্যমন্ত্রী দূর হটো, দূর হটো। চাকরি চোরের সরকার, চাকরি চোরের সরকার, দুর্নীতির সরকার, চোরেদের সরকার, ভৌতবাদের সরকার, ভোটবাদের সরকার, রাজবাদের সরকার। এই ভোট দরকার, এই ভোট দরকার। মমতার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। মমতার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার, চোরেদের সরকার। আমাদের আন্দোলনে দলে দলে যোগ দিন, আমাদের আন্দোলনে কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সারা বাংলা জুড়ে 26,000 শিক্ষক একটা অরাজক অবস্থা শুরু হয়েছে। যারা এই রাজ্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যারা আমরা প্রশাসনিক দপ্তরে সেই তাদের বিষয়ে জানাতে এসেছি যোগ্য শিক্ষক শিক্ষিকা যে হুগলি তথা আরামবাগ শান্তিপ্রিয় এলাকা এবং রাজ্যে ঘটে চলা এখানে কোনো অজুহাতে কোনো রকম কান্না আমরা বরদাস্ত করব না। জিহাদিদের যেভাবে মুর্শিদাবাদে হয়েছে এই রাজ্যের হিন্দু আমরা সমাজের চাইছি তার পুনরাবৃত্তি আমাদের আরামবাগে না ঘটে। সে মুতাবাড়ি হোক, এই জন্য সে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, প্রশাসনিক দপ্তরকে আমরা ধুলিয়ান হোক বলতে চাই বা রাজ্যের সারা বাংলা জুড়ে তার বিরুদ্ধে যেভাবে নৈরাজ্য চলছে, একদম গঙ্গাসাগর থেকে যেভাবে আজকে সেনাবাহিনীরা অত্যাচারিত হচ্ছে, সমস্ত জায়গায় আজকে আন্দোলনে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আজকে এসেছেন। মহাদেব সরকার, আমি রাজ্য সকলকে বিজেপি কিষাণ মোর্চার অসংখ্য সভাপতি। ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা পথে নেমেছি। আমাদের এই ভারত সরকার 26,000 যে চাকরি বাতিল হয়েছে মানুষের জন্য তার জন্য এবং তার সাথে সাথে যারা ইসলাম ধর্ম ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পর যেভাবে সারা বাংলা জুড়ে নৈরাজ্য, অরাজকতা, হিংসা, নৃশংস হত্যা পর্যন্ত চলেছে, তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই ধর্নাতে বসেছি। আমাদের বক্তব্য যে যেভাবে এতগুলো মানুষের চাকরি গেল, এতগুলো পরিবার জলে ভাসছে, এদের সুরাহা কি হবে, এদের নিয়ে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি আছে, সে সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো সঠিক উপদেশ দিতে পারেনি। এখনো তাদের বিষয় ঝুলে আছে। এখন নাকি বলতে শুনেছি ওদের পরীক্ষা নেওয়া হোক, আবার চাকরি হবে। আপনারা একবার বলুন, এখন যে ব্যক্তি আজকে 40-42 বছর বয়স, তার কি স্মৃতিশক্তি আছে? তিনি কি মুখস্থ করে লিখে আবার পাস করতে পারবেন? কোনোভাবেই পারবেন
কোনোভাবেই পারবে না। সুতরাং এভাবে সমাধান হয় না। তারপর সারা বাংলা জুড়ে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, যেভাবে আজকে হিন্দুরা ঘর ছাড়া হচ্ছে, মালদা থেকে বাস করছে মুর্শিদাবাদে, মুর্শিদাবাদ থেকে বাস করছে নদিয়াতে, এইভাবে কিভাবে চলবে? সারা বাংলা অরাজক অবস্থা চলছে। বাংলা কিন্তু কন্ট্রোলে নেই। বাংলাকে গির্বের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারছে না। কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এক শ্রেণীর মানুষকে উস্কানি দিয়ে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে, আগামী দিনে বাংলার কিন্তু ভবিষ্যৎ খারাপ। আজকে বিজেপি পথে নেমেছে। বিজেপি জানতে চাইছে যে বাংলা যেভাবে শান্ত ছিল যেন শান্ত থাকে। যদি অশান্তের পরিবেশ খারাপ করে তাহলে বিজেপি ছেড়ে কথা বলবে না। বিজেপি কিন্তু তার পাল্টা হিসেবে লড়াই করে যাবে। বিজেপি শুধু দেখতে চাইছে যে এরা কতদূর আগায়। আমরা শুধু তাদের গতিবিধি লক্ষ্য করছি। বাংলা কিন্তু সকলের। বাংলাকে বাঁচাতে হলে, বাংলায় সুরক্ষিত রাখতে হলে বাংলাকে, এবং বাংলার মানুষকে সুরক্ষিত রাখতে হলে বাংলার ঐক্য দরকার। আর সেই ঐক্যের জন্য আমরা রাস্তায় নেমেছি। কোনোভাবেই কোনো অজুহাত আমরা একটু শুনবো না। তার সাথে সাথে কোনোভাবেই নৃশংস হত্যা অত্যাচার যা করেছে তার প্রতিবাদ যদি না হয়, আগামী দিনে আমরা পথে নামবো। সেই জন্য আমরা পথে নেমেছি। আপনারা আমাদের রূপ দেখতে পেয়েছেন। মানুষ মার খেতে খেতে দেয়ালে পিঠ থেকে যায়। একবার যখন দেয়ালে ঠিক থেকে যায় আর পিছনের দিকে যাওয়ার জায়গা নেই। তাই আমরা চাইছি আগামী দিনে আমাদেরকে না ঘাটায়। আমরা চাইছি কেউ যেন না দেয় আমাদের ঘাটায়। আমরা যেমন সুরক্ষিত আছি, সুরক্ষা রাখার ব্যবস্থা করুন। এই সুরক্ষিত আছি এই কথাটা বলার এটাই অর্থ হলো আরামবাগের বুকের কথা আমি বললাম, কিন্তু সারা বাংলা সুরক্ষিত নেই। সারা বাংলার মানুষ আজ অসুরক্ষিত। সারা বাংলার মানুষ আজ রাত্রিতে বাস করতে পারছে না, শুতে পারছে না। ছেলে মেয়ে খবর অস্তবর সমস্ত সম্পত্তি সব রেখে বাড়ি ছাড়া হয়ে চলে যেতে হচ্ছে। কিসের জন্য চলে যেতে হচ্ছে? বাংলায় কি এই সংস্কৃতি ছিল? কেন বাংলা আজ অশান্ত হলো? কিসের জন্য? আগে কি কোনো সরকার ছিল না? তারা কি চালাতে পারেনি? কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুধু দুর্নীতিগ্রস্ত তাই নয়, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর চালাতে পারছে না। লেজে গোবরে হয়ে গেছেন উনি কোনটা কি, কোনটা করবেন, কোনটা না করবেন সেটা আর করতে হচ্ছে না। সেই জন্য আমরা পথে আছি, আমরাও রাস্তায় আছি, বিজেপির লোকেরা রাস্তায় আছে, হিন্দু সমাজ রাস্তায় আছে। হিন্দু সমাজ শুধু লক্ষ্য করছে কোন দিকে কি ঘটনা ঘটছে। কখনোই টু শব্দ টু ভাই আমরা করতে দেবো না। বাংলার মানুষকে যেমন সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, আমরাও সেই রকম যারা অন্যায় করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। এই জন্যই আজকে আমরা পথে নেমেছি। আজকে আমরা এখানে এসেছি আমাদের প্রদেশ থেকে কিষাণ মোর্চার সভাপতি এসছেন সম্মানীয় আর মহাদেব সরকার মশাই, এছাড়া 2 এমএলএ এসছেন, গোঘাটের এমএলএ বিশ্বনাথ, আরামবাগের এমএলএ মধুসূদন বাগ মশাই উপস্থিত হয়েছেন। আজকে ভারতীয় জনতা পার্টির দৌলতপুরের যে জেলা কার্যালয়, সেই জেলা কার্যালয় থেকে শুরু করে বাস স্ট্যান্ডের পাশ দিকে কোর্ট যাবার যে রাস্তা, সেই রাস্তায় হেঁটে আমরা এসডি অফিসের সামনে এসেছি। এখন এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আমরা দুটো জিনিস নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা অনেকবার পথ অবরোধ করেছি, আমরা বিক্ষোভ দেখিয়েছি, মিছিল করেছি। আমরা চাইছি পশ্চিমবঙ্গে শান্তি হোক। বেছে বেছে হিন্দুদের ঘর ভাঙবো, লুট করব, মায়েদের বোনেদের সম্মানহানি করব, হিন্দুদের খুন করব, তাদের ঘর ছাড়া করব। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনোদিনও ছিল না। এই 14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এই জিহাদিরা উৎসাহিত হচ্ছেন এবং এই কর্মকাণ্ড তারা করে যাচ্ছেন দিনের পর দিন। আজকে কি মনে হচ্ছে এসডি অফিসে ডেপুটেশন দিতে এসেছেন, কিছু সুরাহা পাবেন? ডেপুটেশনটা দিতে হবে। আমরা এসডি অফিসকে আমরা জানাবো, আমরা পুলিশকে জানাবো, আগামী দিনে এসপি কে জানাবো, ডিএম কে জানাবো। তারা কতটা কর্তব্য পালন করবেন, তারা কতটা মানুষের পাশে থাকবেন, কতটা সরকারের পাশে থাকবেন, কতটা তারা ভর্তির মূল্য দেবেন, কতটা সাধারণ মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করার জন্য রাস্তায় থাকবেন, কতটা সরকারের নির্দেশ অনুসারে অফিসে বসে থাকবেন। কালিয়াচক এই আপনার শামশেরগঞ্জের যে ঘটনা, পুলিশকে ফোন করার 4 ঘন্টা পরে গেছে, এরপরে যখন ইনসিডেন্ট ঘটবে ক ঘন্টা পরে তারা যাবেন, সেই কথাটা আমরা তাদের কাছে জানতে চাই। পশ্চিমবাংলা সরকারের কাছে কোনোদিন কোনো সুরাহা পাবো এটা আশাই রাখিনি। পশ্চিমবাংলা সরকারটাই তো নির্লজ্জ সরকার। উনি মুখ্যমন্ত্রী না, উনি মূর্খ মুখ্যমন্ত্রী। ওনাকে শুধু নবান্ন থেকে হিড়হিড় করে টেনে নয়, চুলের মুঠি ধরে টেনে নামিয়ে দেওয়া উচিত। পশ্চিমবাংলার মানুষকে যেভাবে উনি যন্ত্রণা দিচ্ছেন, যেভাবে উনি প্রত্যেকটা মানুষের ঘরকে উত্তপ্ত করে ছাড়খাড় করে দিচ্ছেন, ওই রকম মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলা থেকে চুলের মুঠি ধরে নবান্ন থেকে নামিয়ে দেওয়া উচিত। আজকে এসডি অফিসে আমরা ধর্ণা দিতে এসেছি। দিনের পর দিন যে মুর্শিদাবাদে নিরীহ হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, হিন্দুদের ঘর দেখলে জ্বালিয়ে দেওয়া, তাদেরকে মারধর করা, তাদেরকে খুন পর্যন্ত করে দেওয়া, এই অপদার্থ প্রশাসন, মুখ্যমন্ত্রীর চটিচাটা সরকার, এই দালাল প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নির্লজ্জ সরকারগুলো দেখছে, তার প্রতিবাদে এসডি অফিসে আমাদের আজকে ধর্ণা। এই সরকারের কাছে কোনো কাজ হবে না, সরকারটাই হচ্ছে বন্ধ করা সরকার।
এরা হচ্ছে তৃণমূলের চটিচাটা সরকার। এরা সব প্রত্যেকটা দপ্তরেই তো আমি এর আগেই বলেছিলাম দুর্নীতিই ভরে গেছে। আপনি যেখানে যাবেন প্রত্যেকটা সরকারি দপ্তরেই দুর্নীতি আছে। এরা সবসময় দুর্নীতি করে তালা বন্ধ করে বসে থাকে। আমাদের কাজ তালায় টোকা মারা। আমরা টোকা মারবো, আমরা হাজার আঘাত আনবো, আমরা প্রতিবাদের ঝড় তুলবো, সাধারণ মানুষের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য একবার নয় একাধিকবার আসবো। দেখুন, আজকে পশ্চিমবাংলায় যারা যোগ্য তারাও আজকে রাস্তায় বসে গেছে। এককালীন আমরা যখন ছোটবেলায় স্কুলে যাবার জন্য কাঁদতাম যে স্কুলে যাব না, আজকে টিচাররা কাঁদছে স্কুলে কি করে পড়াবো। পার্থক্যটা কোথায় বুঝুন। আজকে শিক্ষা ব্যবস্থাকে কোথায় নামিয়েছে পশ্চিমবাংলা সরকার। এই অপদার্থ মুখ্যমন্ত্রী, তার ভাই ভাইপো, তার মন্ত্রী লেভেল যারা রয়েছে, শিক্ষামন্ত্রীর অবস্থা কোথায়, জেলে কাটাচ্ছে। তাহলে এই সরকারটাই তো চোরের সরকার। সব জায়গাতে দুর্নীতি। এক একটা ছেলের কাছ থেকে 20 লক্ষ 25 লক্ষ করে টাকা নিয়েছে, আজকে তারা রাস্তায় নেমে গেছে। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে আবার তাদেরকে সুদও দিতে হবে। এই পুরো টাকাটা মমতা ব্যানার্জিকে দেওয়া দরকার। তার জন্যই আজকে আমাদের রাস্তায় নামা। বাবা মারই পছন্দ যে একজন চাকরিজীবী দেখে মেয়েকে দিলে তার মেয়েকে আর অন্য কষ্টে ভুগতে হবে না। তো আজকে পশ্চিমবাংলার যেভাবে শিক্ষা ব্যবস্থাকে রাস্তায় লুটিয়ে দেওয়া হয়েছে, বিয়ে তো দূরের কথা, সংসারগুলোই ভেঙে না গেলে হয়। আমি বলছি আরেকটা বিষয় হচ্ছে যে এই যে চাকরি, রাজ্য সরকারের কেউ চাকরি করতে কি সিকিউর বোধ করবে? আর কি মনে হয় এখন আর পশ্চিমবাংলায় যদি কেউ ডেকে বলে যে একটা মাস্টারি চাকরি দেবো, আই বাবা কেউ নেবে না। বলবে চায়ের দোকানে লেবার খেটে খাবো, তবু মাস্টারি চাকরি আর করতে যাবো না। পশ্চিমবাংলায় যতদিন না মুখ্যমন্ত্রী দূর হচ্ছে ততক্ষণ কেউ আর সরকারি চাকরি আশা রাখবে না, কারণ রাজ্য সরকারটাই তো মিথ্যের উপরে দাঁড়িয়ে আছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।